হ্যালো গাইস, ওয়েলকাম টু ইজি প্রিপারেশনস। আমি সৌরভ। আজকে তোমাদের সঙ্গে কথা বলবো আইসিডিএস সুপারভাইজার মেন্স এক্সাম নিয়ে। তো কালকে আইসিডিএস সুপারভাইজার প্রিলিমিনারি এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে। তোমরা দেখেছো ওখানে কাট অফ খুবই কম ছিল এবং 30,000 ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে। টোটাল 30,000 লোকজন পাস করেছে আইসিডিএস প্রিলিমিনারি এক্সামিনেশনে। তো মেন্সের এক্সামিনেশন কীভাবে হবে, মেন্সের এক্সামিনেশন কবে হবে, মেন্সের এক্সামিনেশনের জন্য কীভাবে তোমরা প্রস্তুতি নেবে, আর কী কী সাবজেক্ট এক্সাম হবে, রিটেন এক্সামে কী কী সাবজেক্ট থাকবে এবং সেই সাবজেক্টগুলোতে সিলেবাস কী, সব তোমাদের সঙ্গে অফিসিয়াল নোটিশ নিয়ে, সেগুলো সব অফিসিয়াল নোটিশ নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। কোনো ওয়েবসাইট থেকে নয়, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া নোটিশ থেকেই তোমাদের সঙ্গে আমি কথা বলবো। আর মেন এক্সামের জন্য সবচেয়ে ভালো বই কোনটা হবে, কোন বই থেকে তোমরা প্র্যাকটিস করলে পারে তোমাদের জন্য সুবিধা হবে মেন ক্র্যাক করা, সেসব নিয়ে তোমাদের সঙ্গে আজকে এই ভিডিওতে টোটালি কথা বলবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, তোমরা যদি এখনও আমাদের এই ইজি প্রিপারেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেল বাটন রয়েছে ওটাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, তাহলে তোমরা পরবর্তী সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে তোমরা অবশ্যই জয়েন করো। সেখানে আমরা ডেলি পিডিএফ, স্টাডি ম্যাটেরিয়ালস, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের নিউজ পেপার, ভিডিও নোটিফিকেশন এবং বিভিন্ন ধরনের কুইজ দিই আমরা প্রত্যেক দিন। তো তোমরা সেগুলো অ্যাটেন্ড করতে পারো টেলিগ্রাম থেকে টোটালি ফ্রিতে। আর ফেসবুক গ্রুপেও তোমরা জয়েন করতে পারো। ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দুটোরই লিঙ্ক ডেসক্রিপশান এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, তো সেখান থেকে তোমরা জয়েন করে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিশটা ডাউনলোড করেছি, যেখানে আইসিডিএস সুপারভাইজার এক্সামের সমস্ত ডিটেলস দেওয়া আছে তোমার স্কিম অ্যান্ড সিলেবাস নিয়ে। তো তোমরা এটা পিএসসির ওয়েবসাইটেও পেয়ে যাবে এবং যদি এটা ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো, সেখানেও আমরা এটা আপলোড করে দেবো, সেখান থেকেও তোমরা এটাকে ডাউনলোড করে নিতে পারো। তো প্রথমে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন উইল কন্ডাক্ট দ্য ফলোয়িং এক্সামস টু সিলেক্ট সুপারভাইজার্স ডিরেক্ট থ্রু কম্পিটিটিভ এক্সামিনেশন। তো প্রথম এক্সামিনেশন যেটা প্রিলিমিনারি এক্সামিনেশন, সেটা 100 মার্কসে, সেটা অলরেডি হয়ে গেছে, তোমরা জানো, তোমরা দিয়েছো এবং কালকে রেজাল্ট বেরিয়েছে সেটা। তোমরা যারা যারা পাস করেছো তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তারপর আছে মেন্স এক্সাম। মেন্স এক্সাম কত মার্কসের দেখতে পাচ্ছ? 400 মার্কস, সরি 40 নয়, 400 মার্কসের এক্সাম হবে মেন্স এক্সাম। টোটাল 4টে সাবজেক্ট থাকবে 100 মার্কস করে। তো প্রিলিম টেস্ট হয়ে গেছে, এবার মেন্সের টেস্টের ডিটেলসটা তোমরা দেখে নাও। ডেসক্রিপটিভ টাইপ এক্সাম হবে, মানে তোমাকে ডেসক্রিপটিভ লিখতে হবে, এমসিকিউ হবে না। প্রথমত মেন এক্সাম উইল কনসিস্ট অফ 4 ডিফারেন্ট পেপার্স হুইচ আর পেপার 1, পেপার 2, পেপার 3 অ্যান্ড পেপার 4, মানে 4টে ডিফারেন্ট পেপারে মেন এক্সামটা হবে। সেটা কী কী? ইংলিশ থাকছে, প্রথমত ইংলিশ থাকছে, 100 মার্কস এক্সাম হবে ইংলিশে, সেটা ডিউরেশন, টাইম ডিউরেশন 90 মিনিটস। ডেসক্রিপশন পেপার কিন্তু টাইম ডিউরেশন 90 মিনিটস। তারপর আছে তোমার পেপার 2। পেপার 2তে কী কী আছে? পেপার 2তে আছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, মানে তোমার যেটা অফিসিয়াল, মানে তুমি যেটা মাদার টাং, যেটা তোমার, তুমি যে ভাষায় পরীক্ষা দিতে চাও এখানে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালির মধ্যে যে কোনো একটাতে তুমি দিতে পারো। তো আশা করি সবাই বাংলা থেকেই আছো, তো বাংলাটাই বেশি প্রেফার করবে। বাকি যারা অন্য কিছু প্রেফার করতে চাও তারা করতে পারো, বাট বেঙ্গলিটাই প্রেফার করাটা ভালো। তো পরবর্তী কী আছে? পেপার 3। পেপার 3তে কী আছে? জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে তোমাদের জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে। জেনারেল স্টাডিজ বলতে তোমার কী সিলেবাস আছে, জেনারেল স্টাডিজের মধ্যে কী কী থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কী কী থাকবে। সে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অ্যাকচুয়ালি কী কী থাকবে সেরকমভাবে তো বলা যায় না, বাট স্টিল সিলেবাসে কী কী আসে সেটা তোমাদেরকে আমি টোটালি বলে দেবো। তারপর আছে অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে হচ্ছে ম্যাথ। ম্যাথ তোমাকে ডেসক্রিপটিভভাবে করতে হবে, 100 মার্কস থাকবে। এখানেও কী কী সিলেবাস আছে সব তোমাদেরকে বলে দেবো। তো চলো সিলেবাসটা দেখে নাও এবার। দেখো মেন্স এক্সামের সিলেবাস রয়েছে এখানে। ইংলিশে কী সিলেবাস আছে? রিপোর্ট ড্রাফটিং, মানে তোমাকে রিপোর্ট লিখতে হবে, বাংলাতে যেটাকে বলা হয় প্রতিবেদন। প্রতিবেদন বা রিপোর্ট, খবরের কাগজের রিপোর্ট দেখতে পাবো তোমরা ইংলিশে ডেলি, তো সেই রিপোর্টটাকেই তোমাদেরকে লিখতে হবে এখানে। তারপর আছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, মানে বাংলা থেকে ইংলিশে তোমাকে ট্রান্সলেট করতে হবে। বাংলাতে একটা প্যাসেজ তুলে দেওয়া হবে, সেখান থেকে ইংলিশে সেটাকে ট্রান্সলেট করতে হবে। তারপর সামারি বা প্রেসিস রাইটিং। সামারি বা প্রেসিস রাইটিংয়ে কী করতে হবে তোমাকে? কোনো একটা টেক্সট দেওয়া থাকবে, ইংলিশে দেওয়া থাকবে, সেটার 1/3, মানে 1/3 মধ্যে মিনিংটা সেম রেখে সেই লেখাটাকে তোমাকে ছোটো করে 1/3 মধ্যে লিখতে হবে। এবার তারপরে কী আছে? ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের মধ্যে কী কী থাকবে? ইংলিশ গ্রামারের মধ্যে থাকবে কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, কারেকশন অফ সেন্টেন্সেস, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। তো এই জিনিসগুলো, মানে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, বিভিন্ন ধরনের যেগুলো ক্লাস 10-এ তোমরা করেছো। তারপর কোনো ধরো সেন্টেন্স তুলে দেওয়া থাকলো, সেখানে কী গ্রামাটিক্যাল এরর আছে সেগুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে, মানে এরর কারেকশন যেটাকে বলা হয়, সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজেস, ইডিয়মস, এগুলো থাকবে। তো
তো এইগুলো নিয়ে তোমাদেরকে আমরা একটা ক্লাস দেবো পিএসসি আইসিডিএসের জন্য একটা ক্লাস থাকবে ইংলিশের ওপর। তো এই ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বেসিক থেকে শেখানো হবে, তোমরা যারা জানো না তো তোমরা সেই ক্লাসটা অবশ্যই দেখতে পারো। তো সেটা কিছুদিনের মধ্যে শুরু করে দেওয়া হবে। এবার ইংলিশের সিলেবাস তো গেল, বাংলাতে কী আছে? বাংলাতেও অনেকটা সেম জিনিস আছে। ড্রাফটিং অফ রিপোর্ট, মানে বাংলাতেও তোমাকে প্রতিবেদন লিখতে হবে, সেটা বাংলাতে লিখতে হবে। ইংরেজিতে যেমন রিপোর্ট, এখানে বাংলাতে তোমাকে রিপোর্ট লিখতে হবে। ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, তুমি যেটা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করছিলে ইংলিশ পেপারে, কিন্তু সেটাই হয়ে যাবে কি এখানে ইংলিশ টু বেঙ্গলিতে ট্রান্সলেট করতে হবে। তারপর সামারি বা প্রেসিস, যেটা তোমার ভাবার্থ বা সারাংশ বলা হয়, মানে কোনো একটা গল্পের অংশ তুলে দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে 1/3 হিসেবে সেম মিনিং রেখে 1/3 লিখতে হবে। তারপর কি আছে? গ্রামার। তো গ্রামারে বাংলা ব্যাকরণের যেসব যা আছে, সন্ধি ফন্ধি আরও অনেক কিছু যা আছে, সেগুলো তোমাদের বাংলা ব্যাকরণে থাকবে। তো বাংলাতে চলে গেল। এবার আছে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। জেনারেল স্টাডিজ কারেন্ট অ্যাফেয়ার্স, দেখো সবই এখানে লেখা রয়েছে। এটা তোমার ইংলিশটা তোমার ক্লাস 12 স্ট্যান্ডার্ড থাকবে, বেঙ্গলিটা তোমার ক্লাস 12 স্ট্যান্ডার্ড থাকবে, এবং যে জেনারেল স্টাডিজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স সেটা ক্লাস 10 স্ট্যান্ডার্ড থাকবে। তো জেনারেল স্টাডিজের ক্ষেত্রে তোমাদেরকে অতটা হায়ার লেভেলে বা অত কিছু উপরের লেভেলে কিছু পড়তে হবে না, ঠিক আছে? তো এবার জেনারেল স্টাডিজে কী কী থাকছে? লাইফ সায়েন্স উইথ স্পেশাল এমফ্যাসিস অন নিউট্রিশন অ্যান্ড হেলথ, মানে লাইফ সায়েন্স থাকছে এবং লাইফ সায়েন্সের উপর নিউট্রিশন এবং হেলথ যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার বা যে বিষয়টা সেটার উপর বেশি ফোকাস দেওয়া আছে। তো নিউট্রিশন হেলথ বলতে তোমরা কী বুঝতে পারো? নিউট্রিশনের মধ্যে তোমরা ভিটামিন যে চ্যাপ্টারগুলো আছে না, ভিটামিন নিয়ে যে পড়াশোনাগুলো আছে সেগুলো আছে। তো এগুলোর একটা ক্লাস আমি তোমাদেরকে দেবো, একটা নয় অ্যাকচুয়ালি, এগুলোর একটা কন্টিনিউয়াস ক্লাস দেবো পার্ট ওয়াইজ। তো সেগুলো তোমরা দেখে নিতে পারো এই চ্যানেল থেকে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, জানো তোমরা, আর বেল বাটনটা প্রেস করলে ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তারপর আছে ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুস। ওমেন এম্পাওয়ারমেন্ট ইস্যুস বলতে মহিলাদের এম্পাওয়ার করার জন্য যে যে প্রবলেম বা কিছু হচ্ছে, ফেস করতে হচ্ছে, সেগুলো নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের যে নিউজগুলো থাকবে, ওরকম টাইপের কোনো নিউজ, সেখান থেকে তোমাকে কিছু লিখতে দেওয়া হতে পারে। তো সেরকম টাইপের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকবে সেগুলো একটু ভালো করে পড়তে হবে, সেটাকে তোমাকে ডেসক্রিপটিভ ওয়েতে লিখতে হবে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু ভালোভাবে দেখে নিতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সের ডেসক্রিপটিভ ক্লাস, মানে ডেসক্রিপটিভ বলতে কোনো একটা টপিকের ওপর আমরা দেখতে পাবে, হয়তো দেখেছো হয়তো আমাদের চ্যানেল, যদি না দেখে থাকো তাহলে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের বার্নিং ইস্যু সেকশনে গিয়ে দেখে নিতে পারো প্লেলিস্টে, যেখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স দিই, যেখানে ডেসক্রিপটিভ ওয়েতে আমরা পড়াই যে একটা বিষয়ের ওপর, সেটা ডেসক্রিপটিভটা আমরা ডিটেলসে আলোচনা করি। এরকম নয় যে জাস্ট এমসিকিউ তুলে দিলাম। তো ডেসক্রিপটিভ ওয়েতে আলোচনা করি, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তারপরে কী আছে? জেনারেল নলেজ। এবার জেনারেল নলেজে কী কী লাগবে? জেনারেল নলেজে আছে তোমার ইন্ডিয়ান হিস্ট্রি, স্পেশাল এমফেসিস অন ফ্রিডম স্ট্রাগল, মানে মডার্ন হিস্ট্রি যেটা বলতে পারো, যে স্বাধীনতা যে যুদ্ধ হয়েছে বা স্বাধীনতার লড়াইয়ের উপর বেশি কী করা হয়েছে, স্পেশাল ফোকাস দেওয়া হয়েছে। অন ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, জিওগ্রাফি, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। তো এইগুলোর উপর থেকে তোমাদের জেনারেল নলেজের কোশ্চেন আসবে পেপার 3-তে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকছেই, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিংও থাকবে। রিজনিং বলতে তো বুঝতে পারছো তো, জিআইও থাকবে এর মধ্যে, জেনারেল স্টাডিজের মধ্যে। তো তোমাদেরকে জিআইটাও প্র্যাকটিস করতে হবে। জিআই প্র্যাকটিস করার জন্য আমরা একটা ক্লাস আনার চেষ্টা করবো, দেখা যাক সেটা কবে পসিবল হয়। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবং পার্ট 4 যেটা আছে অ্যারিথমেটিক কি ক্লাস এক্স লেভেল মানে ক্লাস 10 লেভেলের যে অ্যারিথমেটিক থাকে, মোটামুটি ক্লাস 10-এর যে ম্যাথামেটিক্স থাকে সেগুলোই আসবে, তার থেকে হায়ার লেভেলে কিছু আসবে না। তো অতটা চাপ নেওয়ার কিছু নেই, তোমরা এতদিন যা প্র্যাকটিস করছিলে ম্যাথ, সেগুলোই প্র্যাকটিস করো, বাট ডেসক্রিপটিভ করে, মানে পুরো যেমন ক্লাস 10-এ ছেলেপেলেরা যেরকমভাবে করে একটা ম্যাথ পুরোটা একদম লিখে করো, সেরকমভাবে লিখে করতে হবে। কারণ এখানে কোনো এমসিকিউ থাকবে না, এখানে ডেসক্রিপটিভ পেপার থাকবে। তো ডেসক্রিপটিভ পেপারে তোমাকে ডেসক্রিপটিভ ওয়েতেই লিখতে হবে। আবার এই ল্যাঙ্গুয়েজ অফ দ্য এক্সাম, মানে এই এক্সামগুলো তুমি কী ল্যাঙ্গুয়েজে অ্যাটেম্প্ট করতে পারো, আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি। তো বেঙ্গলি অ্যান্ড ইংলিশে কিন্তু তোমাকে বেঙ্গলি অ্যান্ড ইংলিশে অ্যাটেন্ড করতে হবে। এবং পার্ট 3 অ্যান্ড পার্ট 4 যেটা ম্যাথ অ্যান্ড জেনারেল স্টাডিজ, সেটাও তুমি বাংলা বা ইংলিশে অ্যাটেন্ড করতে পারো। তো এটাই ছিল সিলেবাস, এবং কোন সাবজেক্টে কত নাম্বার এক্সাম হবে সেটা তোমাদেরকে বলেই দিয়েছি। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে নিচে কমেন্ট করে জানিয়ে দাও, আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টে রিপ্লাই করে দেবো। কোনোরকম কোনো জিজ্ঞাসা থাকলে, কোনো ক্লাস নিয়ে বা কোনো সাবজেক্ট নিয়ে, কোনো যা কিছু নিয়ে, এটা নিয়ে যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করে দেবো। বা যদি এখানে নাও জিজ্ঞেস করতে পারো তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের জয়েন হয়ে ওখানে আস করতে পারো, বা ডিরেক্টলি মেসেজ করতে পারো টেলিগ্রাম চ্যানেলে গিয়ে। তো সেখানে আমি তোমাদেরকে অ্যান্সার অবশ্যই দিয়ে দেবো। তো এটাতে গেল সিলেবাস এবং মেন এক্সামের প্যাটার্নের কথা। কিন্তু এবার কী বই পড়বে, কোথা থেকে প্র্যাকটিস করবে, এগুলো তো প্র্যাকটিসও করতে হবে। কী বই পড়লে, প্র্যাকটিস করলে সব কিছু জানো, প্র্যাকটিস না করলে পরে কোনো কিছু তুমি ধরো জানো,
খুব ভালো জানো, কিন্তু প্র্যাকটিস না করলে না সেই জিনিসটা আসবে না। এক্সাম হলে গিয়ে তুমি ওই 100 মার্কসের এক্সাম, 100 মার্কসের এক্সাম, সেখানে 90 মিনিটস মানে 1.5 ঘন্টার মধ্যে তোমাকে শেষ করতে হবে। 1.5 ঘন্টার মধ্যে তোমার এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে বসে ভেবে, মানে তুমি যদি টাইম নাও একটু ভেবে বানিয়ে লেখো, সেটা তুমি লিখতে পারবে, কিন্তু প্র্যাকটিস করা থাকলে তুমি 90 মিনিটসের মধ্যেই কমপ্লিট করে আসতে পারবে। তো তোমাকে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এবার প্র্যাকটিসটা তুমি কী করে করবে, কোথা থেকে করবে, কোন বই থেকে প্র্যাকটিস করলে খুব ভালো হয়? তো তোমাদের জন্য আমি একটা বই সাজেস্ট করছি, আইসিডিএস সুপারভাইজার্স মেন্স বাই লীলা রয়। ক্র্যাকের একটা বই আছে, ক্র্যাক বলে লীলা রয়ের একটা বই আছে। বইটা খুবই ভালো, তোমরা দেখতে পারো। আমি অলরেডি দেখেছি, আমি অনেক দিন ধরে ডাব্লিউবিসিএস বা এইসব পিএসসির সঙ্গে একটু চর্চা আছে বলে আমি জানি মোটামুটি। তো তোমরা এটা দেখতে পারো বইটা কিনে, বা অন্য কোথাও থেকে যদি তোমরা পিডিএফ বা কিছু পাও সেখান থেকেও তোমরা দেখতে পারো যে বইটার মধ্যে যে কন্টেন্টগুলো রয়েছে প্র্যাকটিস করার জন্য, সেগুলো খুবই ভালো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো প্রথমত রয়েছে, তারপরে মডেল প্র্যাকটিস সেট রয়েছে। মডেল প্র্যাকটিস সেট বলতে তোমাদের বেঙ্গলির বা ইংলিশের রাইটিং, ট্রান্সলেশন, প্রেসিস, সেগুলোর কিছু সেট দেওয়া আছে। কিছু বলতে অনেকগুলো করেই সেট দেওয়া থাকে, এবং অ্যারিথমেটিকের জন্য, জেনারেল স্টাডিজের জন্য কী কী তোমরা পড়বে সব এখানে দেওয়া আছে। তো তোমরা এই বইটা কিনতে পারো। এই বইটা যদি কিনতে চাও সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে তোমরা ডিরেক্টলি অ্যামাজনে চলে যাবে। তো অ্যামাজন থেকে তোমরা বইটা কিনে নিতে পারো। তো আশা করি বইটা তোমাদের ভালো লাগবে, তোমরা প্র্যাকটিস করে দেখো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা আইসিডিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো তাদের সঙ্গে শেয়ার করে দিও, তাহলে তারা কিছুটা হেল্প পাবে এটা থেকে আশা করি। আর আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে যে বেল বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও, তাহলে তোমরা পরবর্তী সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে সবার আগে। আর এই ভিডিও নিয়ে কোনো রকম কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, আমি তোমাদেরকে সব কমেন্টের রিপ্লাই করে দেবো। তো নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। আর কোনো রকম কোনো জিজ্ঞাসা যদি তোমরা কমেন্টে অ্যান্সার নাও পাও, তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। সেখানে আমরা ডেলি কুইজ দিই, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স দিই, ডেলি নিউজ পেপারের পিডিএফ দিই, বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়ালস দিই। তো সেগুলো তোমরা দেখতে পারো এবং কুইজগুলো অ্যাটেন্ড করতে পারো টোটালি ফ্রিতে। আর যদি টেলিগ্রাম না থাকে তাহলে তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দুটোই আমাদের ভিডিওর ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। তো তোমরা সেখান থেকে টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপ জয়েন করে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। টাটা, টেক কেয়ার।